লোক নেই। না না মনে কখন না কেউ নেই? শ্যামলী, এদিক শ্যামলী। হ্যাঁ, আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আপনি আমি মানে কোন কাউন্টার আপনার? আমি কাউন্টারের না, আমি আপনাদের দিকে দাঁড়াইছি স্যার, আপনার টিভিতে দেখছি। আসসালামু আলাইকুম। আপনি কি টিকিট কাটলেন? টিকিট কাটছি, এখনো ক্লিয়ার করিনি। কোথায় যাবেন? সিলেট। কত টাকা ভাড়া নিয়েছে? আমরা রেগুলার যাই তো 500 দিলাম। কম বেশি নেয়নি? আসসালামু আলাইকুম। তো ভালো আছেন? কাকে দিচ্ছেন টিকিট? স্যার সিলেট দিচ্ছি আমরা। ও, সিলেট। শুধু সিলেট? জি স্যার। কত টাকা ভাড়া নিচ্ছেন সিলেটে? আমাদের ভাড়া এখন বর্তমানে হলো 550 টাকা, নিচে 500 টাকা হলে ভাড়া হলো 700 টাকা। আমরা নিয়ে সবসময় কমে নিচ্ছেন, বেশি নিচ্ছেন না তো? না, আমরা কখনো মূল্য তালিকা দেননি কেন? আলমোড়া। ও, এখানে দিয়েছেন। কোনটা আপনার? এটা এটা হচ্ছে সিলেট, এটা সুনামগঞ্জ। লেখা আছে। সুনামগঞ্জ হলো 40 টাকা, আর এটা হলো 700 টাকা। কিন্তু আমরা কম নেই, ঠিক সবসময় আছে। ভাড়া কম নেই। না, এটা দিয়ে দিচ্ছি যাত্রী আর কি। আপনি কি এখানে কাউন্টার একজন না? জি, আমি চাকরি করি, জি। চাকরি করেন? কোথায় যান আপনি? মাদারীপুরে, স্যার। মাদারপুর। কত টাকা করে ভাড়া নেন? বসে ভাড়া নেন কত করে? আমরা 350 টাকা কমে 350, সর্বোচ্চ 400 টাকা। সর্বোচ্চ 400। জি, জি। তো বিআরটি এর ভাড়া কত? 400 টাকা। 400? জি। কোথায় চাট লেখা আছে? ঠিক আছে। তবে মূল্য তালিকা দেননি কেন এখানে? জানাবো আর কি। কিন্তু এখানে রাখছি আর কি আপাতত। কোথায় আপাতত? কোনটা? এটা নিচেরটা? জি, জি। নিচেরটা? সে 22 সালে নিয়ে বসে আছে। এর পরেরটা কত আপডেট? এই কত করে পাই? দেখেন তো এটা। যান। মাদারীপুর, শুধু মাদারীপুরে যান। মাদারীপুর সাহেবরামপুর আছে, সাহেবরামপুর হচ্ছে বরিশালের কাছাকাছি। ম্যাডাম কোথায় যাবেন? কিন্তু কালকে নিই। এই সাহেবরামপুর, সাহেবরামপুর। আপনি কোথায় যাবেন? কত টাকা ভাড়া নিয়েছে? টিকিট কেটেছেন? আপনি একটু ফোনে একটু জানেন, নিশ্চিত হন। আমরা একটু জানতে চাচ্ছি বেশি নিচ্ছে কিনা। মাদারীপুর থেকে মাদারীপুর সদর থানা থেকে কালকিন থানা যাই কালকিন। ঠিক আছে, আমরা একটু। আপনি কালকে যেটা বললাম, টাকা লেখেননি কেন? টাকা লেগে নাই। স্যার ওই যে কালকিনি। সে টাকা লেখেননি কেন? কত টাকা নিয়েছে? লেখেন তো। 350 টাকা নিই, সাহেবরামপুর। তো সে টাকার কথা লেখেননি কেন? আমি ওই বিনোদন ব্যাংকে স্যার টাকা করে দেবো, জিজ্ঞেস করে যে সাহেবরামপুর গাড়িতে টিকিট কেটে কত করে? লেখেন প্রসিকিউশন লেখেন, মূল্য তালিকা নেই এবং ওই যে কত টাকা সেটা লিখে দেয়নি। আপনি দুইটা অপরাধ করছেন একসাথে। একটা হচ্ছে মূল্য তালিকা দিয়ে দেওয়ার যে বিধান ছিল সহজে দৃশ্যমান স্থানে, সেটা আপনি দেননি। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে বলা হয়েছে, আপনি বললেন যে আমি দিছিলাম না। আমাদের টিম এসে বলে গিয়েছে। সিপিসিএন হয়তো আমাদের না, আমরা এক করছি এটা। তারপর আপনার টিকিটে মূল্যের যে বিধান ছিল লেখা, সেটি আপনি ভায়োলেট করেছেন। দাম লিখবেন না, কত টাকা নিচ্ছেন লেখা উচিত কিনা? সে লিখেছেন। এটা তো আমি দেখিনি স্যার, আপনি বলেন লেখা নাই। হ্যাঁ, আমি ছবি নিয়েছি। ব্যাংকে ঠিক আছে স্যার, আমি গেছিলাম ব্যাংকে, আমার ছেলে আছে ও লেখা জিজ্ঞেস করলাম। এটা না লেখা মানে হচ্ছে যে আপনি অপরাধ বেশি ভাড়া নিচ্ছেন, একটা সন্দেহজনক কার্যক্রম। বেশি বার আমরা নিয়ে নিয়েছি। বেশি নিচ্ছেন বলে তো লেখেননি, তাছাড়া লেখেননি কেন? যদি আপনি কম নিতেন বা নির্দিষ্ট ভাড়ায় যদি নিতেন, তাহলে অবশ্যই এখানে উল্লেখ করতেন ভাড়ার কথা। আমরা এই সকাল থেকে পর্যন্ত কালকে 350 সর্বোচ্চ 400 টাকা ভাড়া, বেশি যত আশেপাশে করে ইনশাআল্লাহ আমরা ওই যেটা বলবো ওইটাই নিচ্ছি। কিন্তু না লেখা এটি অপরাধ। না লেখা এটা অপরাধ স্যার। এটি অপরাধ। আপনাকে সতর্কতামূলক ভাবে 2000 টাকা জরিমানা আরোপ করা হলো। জাস্ট এটি সিগন্যাল দেওয়া হলো যেটি অপরাধ করা যাবে না। এরপর যদি না শুনেন, তাহলে সর্বোচ্চ দণ্ড দ্বিগুণ দণ্ড। 50,000 ছিল সর্বোচ্চ দণ্ড, 1 লক্ষ টাকা হয়ে যাবে। আর কিছু করণীয় থাকবে না। টাকা পরিশোধ করে রিসিপ্ট নেন। এটা তো আমার জিএম এই ফোন দিতে হবে। আপনার ব্যাপার, আপনি জিএম এজিএম যা জানান লাগবে জানাবেন, সমস্যা নেই। টাকাটা পরিশোধ করে দেন। বসেন স্যার, আমি ফোন দিই। আগে টাকাটা দিয়ে তারপরে নেন। ফোন ধরুন। আমরা রিসিপ্ট দিয়ে যাবো, জি স্যার, সরকারি রিসিপ্ট দিয়ে যাবো। আমার ফোন করুন। হ্যাঁ, জানান। 22 সালের আপনি মূল্য তালিকা নিয়ে বসে আছেন। 23, 24, 25 গিয়েছে। এটা তো কালকে বসে বলা হয়েছে। তো দপ্তর কর্মকর্তারা আসছেন, বলেন ওই আমাদের 3000 টাকা জরিমানা করা হয়েছে। কেন করছেন সেটি বলেন। কারণটা বলবেন। এই কারণে বলতে ওই যে এটা হলো যে ওই আমাকে ওই যে মূল তালিকাটা যেটা টানা না, ওটা কলিং দিয়ে গেছিল টানানোর জন্য, টানাই নাই। এটা হবে না, এটা 22 সালের, আর 25 এটা 22 সর্বশেষ। সালে, এটা এখন হলো 26 সাল। হ্যাঁ, একটা আর দুটো হলো, 2 নম্বর হলো যে টিকিটে টাকা, ওই যে আমি তো ব্যাংকে ছিলাম না, সাধারণ টিকিট ছিল, মূল্য লেখা নেই আর কি। এই দুই কারণে 2000 টাকা জরিমানা করছে। মানে কি করবো, কারণ টাকা এখন দিয়ে দেবো আর রিসিপ্ট দিয়ে দেবো। পরবর্তী ভুল করলে 1 লক্ষ টাকা জরিমানা করবো। হ্যাঁ।
আমার চার্ট আছে তো ওই যে 400 টাকা চার্ট ওটা ঠিক আছে মানে 400 টাকার টিকিট আমি কাটতে পারবো কিন্তু আমার ওই বড় ওই টিকিটে আমার টাকা মূল্য লেখা নাই এখন কত করে সেটা সন্দেহ হয়েছে না হ্যাঁ, টিকিটেও লেখা নাই। এক আর দ্বিতীয় কত হলো ওটা টানা নেই চারটা টানা দিয়েছিল টানা দিয়েছিল টানা নেই কেন দুই অপরাধে